নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন রাঙা আলু রয়েছে, রাঙা আলু বা মিষ্টি আলু। মিষ্টি আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আজকে রাঙা আলু দিয়ে পান্তুয়া তৈরি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে এর স্কিনটাকে পরিষ্কার করে নেব। এটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেসারে 2 সিটি দিয়ে। এবারে স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে একটা হাতার সাহায্যে ম্যাশ করে নেব। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, আবার কাঁটা চামচের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। আমি একটি পাত্রে ট্রান্সফার করে নিয়েছি, এটাতেই মাখবো, ওই জন্য এটাতে ট্রান্সফার করে নিয়েছি। এটা ম্যাশ করা হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার একটি বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা, আর দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং পাউডার, আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। ভালো করে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে মেশানো। এবারে এই ময়দা মাখার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব, ভালো করে মেখে নেব। ভালো করে সমস্ত কিছু মেখে নেব। মিশ্রণটা মাখা হয়ে গেছে, আলুর মিশ্রণটা। হাতে একটু ঘি মেখে নিয়েছি। এবার এটাকে গোল গোল করে শেপ নিয়ে নেব। আমি একটু বড় বড় করেই করছি। ঠিক এইরকমই ভাবে শেপ নিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। এবার আমি প্লেটে রেখে দিলাম। বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। দুটো পান্তুয়া রেডি হয়ে গেল। এইভাবে বাকি পান্তুয়াগুলো রেডি করে নেব। সমস্ত পান্তুয়া শেপ নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি চিনির রসটা তৈরি করে নেব। এবার চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য এই বাটির 1 বাটি চিনি নিয়েছি, আর ওই বাটিরই আমি 2 বাটি জল দেব। চিনিটাকে ফুটতে দেব। একটা পাতলা চিনির রস তৈরি করে নেব। এখানে আমি এলাচ দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এরকমই পাতলা চিনির শিরা হবে, আর চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে। এটাকে সাইডে সরিয়ে চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। হালকা গরম অবস্থায় পান্তুয়াগুলোকে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে রেখে। উল্টে দিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা ব্রাউন কালার এসে গেছে। এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব।
পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব। এবার চিনির রসটাকে সামান্য গরম করে নিয়েছি, এবারে দিয়ে দেবো পান্তুয়াগুলো। আধ ঘন্টা ডুবিয়ে রাখবো। দু মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেব ঢাকা দিয়ে। ফেরত আসছি আধ ঘন্টা পর। পান্তুয়াগুলো আধ ঘন্টা হয়ে গেছে, রসে ডুবিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন সব ফুলে ডাবল হয়ে গেছে, আর রসটা প্রায় নেই বললেই চলে, সামান্য রস রয়েছে। এবার এগুলোকে আমি একটি পাত্রে আপনাদের সামনে পরিবেশন করব। রাঙা আলুর পান্তুয়া দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। এবার একটা পান্তুয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট, একদমই দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে, হাত দিয়ে দেখে বুঝতে পারছেন। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর ভেতরটা অত্যন্ত সফট।